আয়াত ১৪৭ আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। অনুবাদ: সত্য আপনার রবের কাছ থেকে পাঠানো, কাজেই আপনি সন্দেহানদের অন্তর্ভুক্ত হবেন না। আয়াত ১৪৮ ওয়ালিকুল্লিন উইজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাতি আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অনুবাদ: আর প্রত্যেকেরই একটি দিক রয়েছে, যেদিকে সে চেহারা ফিরায়। অতএব তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমাদের সবাইকে নিয়ে আসবেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তাফসির: উইজহাতুন শব্দটির আভিধানিক অর্থ এমন বস্তু যার দিকে মুখ করা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ কিবলা। এক্ষেত্রে উবাই ইবনে কাআব উইজহাতুনের স্থলে কিবলাতুনও পড়েছেন বলে বর্ণিত রয়েছে। তাফসিরের ইমামগণের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক আয়াতের অর্থ দাঁড়ায় এই যে, প্রত্যেক জাতিরই ইবাদতের সময় মুখ করার জন্য একটি নির্দিষ্ট কিবলা চলে আসছে। সে কিবলা আল্লাহর তরফ হতে নির্ধারিত করে দেয়া হয়েছে, অথবা তারা নিজেরাই তা নির্ধারণ করে নিয়েছে। মোট কথা, ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক জাতি কোনো না কোনো দিকে মুখ করে দাঁড়ায়। এমত অবস্থায় আখিরি নবীর উম্মতগণের জন্য যদি কোনো একটি বিশেষ দিককে কিবলা নির্ধারণ করে দেয়া হয়ে থাকে, তাহলে তাতে আশ্চর্য হওয়ার কি আছে? মারিফুল কুরআন